আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা ওয়া মান ইয়াহদিহিল্লাহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। আপনাদের সামনে আজকে যেটা নিয়ে আসছি সেটা হচ্ছে খুবই মূল্যবান একটা বিষয়, সৃষ্টির সেরা জীব নিয়ে। সৃষ্টির সেরা জীব কারা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কোন উদ্দেশ্যে কথাটা বলতে চাইছি। যে সৃষ্টির সেরা জীব কারা? সৃষ্টির সেরা জীব মানুষ। মানুষ কি আজকে আর মানুষ রয়েছে? সৃষ্টির সেরা জীব আশরাফুল মাখলুকাত, অর্থাৎ সৃষ্টির সেরা মানুষ। মানুষ কি আজকে সত্যিই সৃষ্টির সেরা রয়েছে? একটা বাড়িতে প্রভুভক্ত প্রাণী কুকুরের থেকেও অধম হচ্ছে আপনার এই মানুষ, আমি আপনি। কিভাবে? তার দৃষ্টি কালচারে, তার আখলাতে, তার পরিচয়ে বলেছে, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন সৃষ্টির সেরা জীব হচ্ছে মানুষ। সুবহানাল্লাহ, আশরাফুল মাখলুকাত। তো তাই মানুষ যুগে যুগে নানা উন্নতি সাধন করেছে। ইহকাল মানে আমরা যতদিন বেঁচে আছি এটাকে ইহকাল বলে। আর পরকাল যখন আপনি আপনার দেহ থেকে রুহুটা চলে যাবে, আপনার বডিটা পড়ে থাকবে, এখানে একটা রুহু বলে একটা জগৎ আছে। এই জগৎটা যখন আপনার কাছ থেকে বা আপনার এই বডিটা মানে একটা খাঁচা, এই খাঁচা থেকে যখন রুহুটা চলে যাবে তখন আপনার বডিটা কেবল পড়ে থাকবে, মানে খাঁচাটা পড়ে থাকবে। রুহুকে যে পরিচালনা করছে সে যখন চলে গেল আপনার বডিটা পড়ে থাকলো, মাটির সঙ্গে মিশে গেল। কিন্তু আপনি বেঁচে থাকাকালীন অবস্থায় আপনার বিবেক এসেছে, বুদ্ধি এসেছে, জ্ঞান এসেছে, কি থেকে কি করলে ভালো হবে, কি করলে খারাপ হবে, টোটালটা আপনার ভিতরে দেওয়া আছে। কিন্তু একটা চতুষ্পদ প্রাণী তার ভিতরে কিন্তু দেওয়া নেই। হ্যাঁ, তার হিসাব নিকাশ নেই, আপনার হিসাব নিকাশ আছে। আপনি ইহলোকে যা যা করবেন আপনাকে পরলোকে গিয়ে তাই হিসাব দাখিল করতে হবে। কিন্তু একটা প্রাণী, চতুষ্পদ প্রাণী, কুকুর, তার কিছু নেই। একটা ছাগল, তার কিছু নেই। একটা গরু, তার কিছু নেই। এরকম যত রকম প্রাণী আছে তাদের কোনো হিসাব নিকাশের ব্যবস্থা নেই। কেবল আপনাকে পৃথিবীর সেরা জীব আশরাফুল মখলুকাত করে পৃথিবীর বুকে যেমন পাঠিয়েছে, আপনি ইহকালে যত দিন কাটিয়ে গেলেন, কি করলেন, খারাপ খেলেন, ভালো খেলেন, হারাম খেলেন, যাই খেলেন না কেন, টোটাল কিন্তু হিসাব আপনাকে দিতে হবে কবে? পরকালে। তাহলে পরকালের লাইফটা বিশাল লাইফ। ইহকালের লাইফটা কারো 60, কারো 70, কারো 10, কারো 12, কারো 110, কারো 120, কারো 150। শেষ নবীর উম্মত হিসাবে 63 বছরই আখ্যা দেওয়া হয়েছে। তো উন্নতির নেশায় কোনো জাতি, সমাজের বেশিরভাগ মানুষ যখন স্বয়ং আল্লাহকে ভুলে যায় বা আল্লাহর নবীকে অস্বীকার করে, পাপ অপরাধের সীমা ছাড়িয়ে যায়, তখন আল্লাহ তাআলা তাদের ধ্বংস করে দেন। তাহলে ধ্বংস করেছে এমন কয়েকটা জাতির নাম আপনার জানা আছে, যেমন সামুদ জাতি, একেবারে ধূলিসাৎ হয়ে গেছিল। তাদের কথা কি মনে আছে? হ্যাঁ, তাদের মতো সেই আমলে তার কাছে নবী হিসাবে প্রেরণ করে রেখেছিলেন কাকে? হযরত সালেহ আলাইহি ওয়াসাল্লামকে। তো হযরত সালেহ আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন গরিব বান্দা। তো তিনাকে গরিব মানুষ, তিনি আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনাকে নবুয়ত দান করেছেন। তাদের একটা তাৎপর্যময় বিষয় হচ্ছে যে একটা গরিব মানুষকে কি করে নবুয়তি দিল? এতটা ধনী সম্পদ লোক ছিল, তাদের দিল না, তাহলে ওকে কিভাবে দিল? তখন তারা তাচ্ছিল্য সহকারে তাকে তো মানলই না, বিভিন্নভাবে অত্যাচারিত করছিল। করার পর হঠাৎ করে একদিন তারা বলল, তো ঠিক আছে, যে ওই যেখানে একটা পাহাড় আছে, ওই পাহাড় থেকে একটা উট মানে
গর্ভবতী উট 10 মাসের বয়স, মানে 10 মাস গর্ভবতী এরকম উট ওই পাহাড় থেকে একটা বার করে নিয়ে আসলে তাহলে আমরা বুঝতে পারবো যে তুমি আল্লাহর নবী। তো হযরত সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে নামাজ পড়ে, মানে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, এনারা তো এই দাবি দিচ্ছে, এই দাবিটা যদি আপনি দিতে পারেন তাহলে হয়তো ওরা ইসলামের পথে আসতে পারে। আল্লাহ ওনার দোয়া কবুল করলেন এবং তাই করেও দেখালেন, যা যা চাইলেন তাই করে দেখালেন। তারপরেও তো তারা যারা মানার তারা মানলেন, যারা মানার নয় তারা মানলেন না। যাক, আজকে এখানে এই পর্যন্তই। আবারও আপনার সামনে আসবো অন্য সময় অন্য বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।